শীত প্রায় শেষের দিকে, আর শীতের শেষে বানিয়ে নিলাম শীতের সবচেয়ে মজার পিঠা। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি বানাবো চুই পিঠা বা সেমাই পিঠা। তো এখানে আমি চুই পিঠা বানানোর জন্য পানি ফুটিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম চিমটি পরিমাণ লবণ। আমি পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া। এখানে আমি 1/2 লিটার পানি দিয়েছি, আর 1/2 কেজির একটু কম চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি অনবরত নেড়ে এই ডোটা বানিয়ে নিব। এটাকে ঢেকে রাখার কোনো দরকার নেই। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। তো স্প্যাচুলার সাহায্যে আমি খামিরটাকে খুব মসৃণভাবে বানিয়ে নিয়েছি। আমার খামিরটা রেডি হয়ে গেছে। এই তো এবার আমি চুলা বন্ধ করে দিয়ে খামিরটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার হাতের সাহায্যে আমি মসৃণ একটা ডো বানিয়ে নিব। আর এটাকে খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে মথে মথে মসৃণ একটা ডো বানাতে হবে। তো এই তো আমি খুব মসৃণ একটা ডো বানিয়ে নিয়েছি। এবার পিঠাগুলোকে আমি বানিয়ে নিব। আমি আজকে দুইভাবে এই পিঠাটা বানিয়ে দেখাবো। তো সচরাচর আমরা এই চুই পিঠা যেভাবে বানাই সেইটাই আগে দেখাচ্ছি। তো এবার আমি এরকমভাবে চিকন করে একটা ডো বানিয়ে নিয়েছি, আর এখান থেকে অল্প অল্প করে নিয়ে পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। ছোট্ট ডো নিয়ে আমি হাতের সাহায্যে একটু চাপ দিয়ে পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি পিঠাটা বানিয়ে নিলাম। আর এখন আমি যেভাবে পিঠাটা বানাবো, এইভাবে আমার কাছে মনে হয় এই পিঠা বানানো সবচাইতে সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়। আমি সবগুলো পিঠাগুলোকে কিন্তু এইভাবে বানিয়ে নিয়েছি। তো কেচির সাহায্যে আমি কিন্তু একটু একটু করে কেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। এবার আমি একটা একটা করে যে ইয়েগুলো কেটে রেখেছি সেখান থেকে নিয়ে আমি পিঠাগুলোকে হাতের সাহায্যে প্রেস করে বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমার কাছে মনে হয়েছে যে খুবই দ্রুত বানানো সম্ভব। এই জন্য আমি সবগুলো পিঠা কিন্তু এভাবে বানিয়ে নিয়েছি। তবে পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এভাবে আমি খুবই কম সময়ে অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পেরেছি। আর এখন পিঠাগুলো আমি একটু একটু করে বানিয়ে নিব, আর উপর দিয়ে একটু চালের গুঁড়ি ছিটিয়ে দেব, তাহলে পিঠাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। তো এইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এবার আমি পিঠাগুলোকে জাল করে নিব। এই জন্য এখানে 1 কেজি পরিমাণ খেজুরের গুড় নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ পানি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর সাদা এলাচ। এবার পানিটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব গুড়গুলো গলে যাওয়া পর্যন্ত। তো গুড়গুলো কিন্তু সব গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি যে চালের গুঁড়ি সহ পিঠাগুলো উপরে চালের গুঁড়ি দিয়ে রেখেছিলাম সেই চালের গুঁড়ি সহই কিন্তু দিয়ে দিয়েছি। তো পিঠাগুলো দিয়ে আমি জাল করে নিয়েছি, আর অনেকটা কিন্তু ঘন হয়ে আসছে, যেহেতু এখানে আমি চালের গুঁড়ি সহই দিয়েছি। আর এখানে আমি 1 লিটার দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছি, প্রায় 1/2 লিটার করে নিয়েছিলাম। সেই দুধটাকে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি। আর যদি দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এই পর্যায়ে চুলা বন্ধ করে তারপর দুধটা দিয়ে তারপর আবার চুলাটা অন করে দিয়ে জাল করে নিতে পারেন। আমার যেহেতু দুধটা ফেটে যায়নি, জন্য আমি একবারে দিয়ে নিয়েছি। তো পিঠাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো এখন পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে পিঠাটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে, যেহেতু আমি পিঠার সঙ্গে একটু চালের গুঁড়িও দিয়েছি। তো আজকের এই পিঠাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।